আচ্ছা, সফল জীবনের কি সত্যি কোনো ব্লুপ্রিন্ট হতে পারে? চলুন আজ আমরা একসাথে ঠিক ওরকমই একটা পরিকল্পনা বানানোর চেষ্টা করি। মাত্র ৮টা সহজ ধাপ, যা দিয়ে ভবিষ্যতের জন্য একটা দারুণ কাঠামো তৈরি করা যায়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। একদম শুরুতে একটা সহজ প্রশ্ন নিয়ে ভাবা যাক। এমন একটা প্রশ্ন যা জীবনকে পরিকল্পনা করার আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দিতে পারে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কখনো কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি? একবার ভাবুন তো, আমরা যখন কোথাও ঘুরতে যাই, ধরুন মাত্র 7 দিনের জন্য, কি দারুণ পরিকল্পনাটাই না করি। কোথায় যাব, কি খাবো, কোন হোটেলে থাকবো, সবকিছু একদম ছকে বাঁধা। অথচ আমাদের গোটা জীবনটা, যেটা এত লম্বা আর এত গুরুত্বপূর্ণ, সেটার জন্য আমাদের পরিকল্পনাটা ঠিক কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সেখানে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন ঝুলে আছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে না? তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা একসঙ্গেই নিজেদের ভবিষ্যতের জন্য একটা খুব কার্যকর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলব। আর এই নকশাটা দাঁড়িয়ে আছে মাত্র 8টা ধাপের উপর। বিশ্বাস করুন, এই 8টা ধাপ ঠিকঠাক অনুসরণ করতে পারলে কিন্তু জীবনের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যাবে। তো চলুন তাহলে প্রথম 4টি ধাপ দিয়ে শুরু করা যাক। এটাকে বলা যেতে পারে ভিত্তি স্থাপন বা ফাউন্ডেশন তৈরি করা। মানে আমরা ঠিক কোথায় যেতে চাই আর সেখানে পৌঁছানোর জন্য আমাদের হাতে কি কি আছে সেটা আগে চিনে নেওয়া। যে কোনো পরিকল্পনার একেবারে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো নিজের গন্তব্যটা জানা। মানে জীবনে ঠিক কোন জায়গায় পৌঁছানোর লক্ষ্য আমাদের। একটা কথা আছে না, লক্ষ্য ছাড়া জীবন হলো বৈঠা ছাড়া একটা নৌকার মতো। স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকেই ভেসে চলে, কিন্তু কোনোদিন তীরে পৌঁছাতে পারে না। এজন্যই সবার আগে জীবনের মূল লক্ষ্যটা ঠিক করে নেওয়াটা ভীষণ জরুরি। বেশ, লক্ষ্য তো ঠিক হলো। এর পরের ধাপটাই হলো প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করা। কেন? কারণ খুব সহজ, আমাদের হাতে সময় আর শক্তি দুটোই কিন্তু সীমিত। এর মানে হলো কোনটা সত্যি জরুরি সেদিকে পুরো ফোকাসটা দেওয়া, আর বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। আসলে হাজারটা সাধারণ কাজের ভিড়ে আসল কয়েকটা জরুরি কাজকে চিনে নেওয়ার ক্ষমতাই হলো প্রায়োরিটি ঠিক করা। এরপর আসছে 3 নম্বর ধাপ, আর সেটা হলো প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঠিক করা। এটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। কারণ ডেডলাইন ছাড়া যে কোনো প্ল্যান তো আসলে স্বপ্ন ছাড়া আর কিছুই না, তাই না? ওটা কখনোই সত্যি হয় না। এই সময়সীমাটাই আমাদের ভেতর থেকে কাজটা শেষ করার জন্য একটা তাগিদ তৈরি করে দেয়। আমাদের ফাউন্ডেশন তৈরির একদম শেষ ধাপটা হলো নিজের শক্তিগুলোকে চেনা। আর এর জন্য নিজেকে একটু সময় দিতে হবে, নিজের ভেতরটা একটু দেখতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু না কিছু বিশেষ ক্ষমতা বা শক্তি লুকিয়ে থাকে। আসল কাজটা হলো সেই শক্তিটাকে খুঁজে বের করা, আর সেটাকেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা। তাহলে এই হলো আমাদের ভিত্তি স্থাপনের 4টে ধাপ: লক্ষ্য ঠিক করা, প্রায়োরিটি সেট করা, ডেডলাইন তৈরি, আর নিজের শক্তিকে চেনা। বেশ, ফাউন্ডেশন তো তৈরি। চলুন এবার অ্যাকশন প্ল্যানের দিকে এগোনো যাক। দেখি এই ভিত্তির উপর ভর করে কিভাবে সামনে এগোনো যায়। এখন আমরা আমাদের পরিকল্পনার দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব যে ভিত্তিটা আমরা এতক্ষণ ধরে তৈরি করলাম সেটাকে বাস্তবে রূপ দেব কি করে। 5 নম্বর ধাপটা হলো নতুন স্কিল বা দক্ষতা অর্জন করা। দেখুন, পৃথিবীটা কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে, তাই টিকে থাকতে হলে নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে। নতুন জিনিস শিখতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কোন স্কিল দরকার সেটা খুঁজে বের করতে হবে, আর আজ থেকেই সেগুলো শেখা শুরু করে দিতে হবে। এরপর আসছে 6 নম্বর ধাপ, আর সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে কঠিন ধাপ, আর সেটা হলো অ্যাকশন নেওয়া বা কাজ শুরু করা। কারণ প্ল্যানটা যতই দারুণ হোক না কেন, যদি কাজই শুরু করা না হয় তাহলে তো তার কোনো দামই নেই। শুধু কাগজে কলমে পরিকল্পনা করে গেলে চলবে না, এবার মাঠে নামতে হবে। প্রথম পদক্ষেপটা, সেটা যত ছোটই হোক না কেন, আজই নিতে হবে। 7 নম্বর ধাপটা আমাদের প্রায়ই মনে থাকে না। সেটা হলো দরকার পড়লে অন্যদের সাহায্য চাওয়া। দেখুন, একা একা পথ চলতে গেলে অনেক সময় কঠিন মনে হতে পারে, তাই একজন মেন্টর খুঁজে নেওয়া বা যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। কারণ অন্যের অভিজ্ঞতা আমাদের চলার পথটাকে অনেক সহজ করে দেয়। আর আমাদের এই ব্লুপ্রিন্টের একেবারে শেষ ধাপটা হলো নিজের অগ্রগতি বা প্রোগ্রেসটা ট্র্যাক করা। মানে নিয়মিত নিজেকেই প্রশ্ন করা, আমি কি ঠিক পথে এগোচ্ছি, কতটা উন্নতি হলো, কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাকে ঠিক করে নিয়ে আবার সামনে এগিয়ে যাওয়া। এটা একটা চক্রের মতো। তো এই হলো আমাদের 8টা ধাপ। কিন্তু এই সব কিছুর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখার, সেটা হলো এই পুরো যাত্রায়
আমাদের নিজেদের ভূমিকাটা কি? একটা কথা মনে রাখতে হবে, জীবনের নকশাটা কিন্তু নিজেকেই বানাতে হয়, কারণ এই লম্বা আর রোমাঞ্চকর যাত্রার পাইলট তো সেই ব্যক্তি নিজেই। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু ধৈর্য আর লেগে থাকার মানসিকতা দরকার। কোনো কিছুই তো আর রাতারাতি হয়ে যায় না। এই পুরো আলোচনার পর এখন আসল প্রশ্নটা হলো, এই পরিকল্পনাটাকে সত্যি করার জন্য প্রথম পদক্ষেপটা কি হবে? এই উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে।